তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলুন আল্লাহু আল্লাহু। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করে দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চাই দিলে তুমি আদমকে সম্মান, বলুন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা কোনো চিন্তা করলো না, নির্বিদায় ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? একমাত্র ইবলিস। ইবলিস সিজদা করলো না, সবাই সিজদা করলো। আল্লাহ তাআলা ইবলিসকে বলল, ইবলিস রে তুমি কেন সিজদা করলো না? তোমাকে কিসে আটকালো আমি যখন হুকুম করলাম? কিসে তোমাকে আটকাইলো? তখন সে বলল, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। সে বলল, আমি তো তার চাইতে উত্তম, আমাকে বানাইছেন আগুন থেকে উত্তম গতিতে, আর আদমকে বানাইছেন মাটি দিয়া, মানে আগুনের তৈরি হয়া মাটিকে কিভাবে সিজদা করি, বলুন নাউজুবিল্লাহ। সে যুক্তি খাটাইছে, ঠিক কিনা বলেন? সে অহংকার করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন দুনিয়াতে আপনি মিলায় দেখেন, কিছু মানুষ আছে এরকম যুক্তি দেয়, ঠিক কিনা বলেন? এটা মারি না, এটা মারি না, ইসলামী এইটা কেন, ওইটা কেন। বাংলা কথা যারা মুমিন হবে, এক কথাই সাফ হলো, ইসলামের ভিতর যা আছে, শরীয়ত যা দিয়েছে, কোরআনে যা আছে, সব আয়াত মানতে হবে, নির্বিধায় মেনে নেওয়ার নামই হলো ঈমান বিল্লাহ। বলেন ঠিক কিনা?